আরাকান যদি বাংলাদেশের অংশ হয় তাহলে পুরো বঙ্গোপসাগরে একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশের হাতে। বাংলাদেশ হবে এই অঞ্চলের সবচেয়ে ধনী দেশ। মিয়ানমারের বর্তমান দখলকৃত এই রাজ্যটি একসময় ঐতিহাসিকভাবে বাংলাদেশেরই অংশ ছিল। চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ পার্বত্য এই এলাকাগুলো ছিল এই আরাকানের অংশ। কিন্তু শুধুমাত্র একটি ভুলের কারণে বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ আরাকান রাজ্যটি বাংলাদেশের হাতছাড়া হয়। আপনারা জানেন সম্প্রতি ভাঙছে মায়ানমার, জন্ম নিচ্ছে আরাকান নামে আরেকটি নতুন দেশ। দীর্ঘদিন ধরে আরাকান রাজ্যে যুদ্ধ চলছে জান্তা সরকারের বিরুদ্ধে। সবার দৃষ্টি মূলত বাংলাদেশের কক্সবাজার সীমান্তবর্তী রাজ্য আরাকানের দিকে। এই রাজ্যে জান্তা সরকারের পতন মাত্র সময়ের ব্যাপার। এর মধ্যে সেখানকার 17টি টাউনশিপে 13টি বিদ্রোহ আরাকান আর্মির দখলে চলে গেছে। রাজ্যের রাজধানী শীতে সহ অবশিষ্ট 3টি টাউনশিপে জান্তা বাহিনী নিয়ন্ত্রণ থাকলেও যে কোনো মুহূর্তে তাও হারাতে পারে জান্তা সরকার। রাখাইনে মোট 6টি বিমানবন্দর রয়েছে, এর মধ্যে 3টির দখল নিয়েছে আরাকান আর্মি। শুধু তাই নয়, মিয়ানমারের পশ্চিম রাখাইন প্রদেশে থাকা সামরিক সদর দপ্তর দখলের মধ্য দিয়ে আরও অগ্রসর হচ্ছে আরাকান আর্মি। এরই মধ্যে রাখাইনে 80% এলাকা দখল করে নেওয়া আরাকান আর্মি যে কোনো মুহূর্তে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিতে পারে। আরাকান রাজ্যের এই প্রভাব সরাসরি বাংলাদেশের উপর পড়েছে। মিয়ানমারের 13 লাখ রোহিঙ্গার বোঝা টানতে হচ্ছে বাংলাদেশকে। তাই সম্প্রতি আরাকান রাজ্যকে বাংলাদেশের সাথে যুক্ত হওয়ার একটি গোপন প্রস্তাব পাশ হয়েছে। আরাকান রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য এই অঞ্চলটিকে জুড়ে দেওয়ার প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধুরা, কি ভুলের কারণে বিপুল প্রাকৃতিক সম্পদে ভরপুর আরাকান রাজ্যটি বাংলাদেশের হাতছাড়া হয়েছিল এবং কিভাবে বাংলাদেশের মানচিত্রে মিয়ানমারের আরাকান রাজ্যের এই ভূখণ্ড আবারও যুক্ত হতে যাচ্ছে, এই সকল কিছুই জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রাচীনকাল থেকে চট্টগ্রামের মানুষের সঙ্গে ছিল আরাকান মানুষের নিবিড় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক। একটা সময় আরাকান ছিল বাংলাদেশের চট্টগ্রাম থেকেও অনেক সমৃদ্ধ একটা অঞ্চল। চট্টগ্রামের অনেক মানুষ কাজের সন্ধানে আরাকান যেত। সেই সময় আরাকান রাজ্যের রাজা বৌদ্ধ হলেও তিনি মুসলিম উপাধি গ্রহণ করেছিলেন। আরাকানের মুদ্রায় ফরাসি ভাষায় লেখা থাকত কালিমার প্রতীক। আরাকান রাজ দরবারে কাজ করতেন অনেক বাঙালি মুসলিম। বাংলার সঙ্গে ছিল আরাকানের খুবই ভালো সম্পর্ক। আরাকান রাজ্যটি আয়তনে বাংলাদেশের 5 ভাগের 1 ভাগ। আরাকানে বিপুল পরিমাণে তেল, গ্যাস, কপার মজুদ রয়েছে। আরাকান রাজ্যে 15 থেকে 20 ট্রিলিয়ন গ্যাসের মজুদ রয়েছে। এইসব গ্যাস মিয়ানমার তার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি চীন, জাপান ও ভারতেও রপ্তানি করে থাকে। তাছাড়া আরাকান সমুদ্র সীমায় প্লাটিনাম, কোবাল্ট, সোনা ও রূপা দিয়ে গঠিত সাইফারের সন্ধান পাওয়া গেছে। আরাকানের উপকূলের 1400 থেকে 3700 মিটার গভীরে এইসব মূল্যবান সম্পদ রয়েছে। বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ আরাকান অঞ্চল বাংলাদেশের হাতছাড়া হয়েছে শুধুমাত্র পাকিস্তানের তৎকালীন নেতা মোহাম্মদ আলী জিন্নার একটি ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে। বিশ্লেষকরা মনে করেন জিন্না আরাকানের বিষয়ে সেই সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে আজকে আরাকান রাজ্য বাংলাদেশের অংশ হতো। ব্রিটিশ উপনিবেশ আমল থেকে আরাকান মিয়ানমার থেকে আলাদা হতে চেয়েছিল, কেননা ঐতিহাসিকভাবে আরাকান মায়ানমারের অংশ ছিল না। আরাকান একসময় ছিল স্বাধীন। পরবর্তীতে বার্মিজরা স্বাধীন আরাকান রাজ্য দখল করে নেয়। ব্রিটিশ উপনিবেশে ভারত পাকিস্তান স্বাধীনতা আন্দোলনের সময় আরাকানের মুসলিম নেতারা পূর্ব পাকিস্তানের সাথে একত্রিত হতেও মত দেয়। এই জন্য আরাকানের মুসলিম রাজনৈতিক নেতৃবৃন্দ 1946 সালে আরাকান মুসলিম লীগ নামে একটি দল গঠন করে। কিন্তু 1947 সালে মিয়ানমারের নেত্রী অং সান সুচির পিতা তৎকালীন মায়ানমারের প্রেসিডেন্ট অং সান মোহাম্মদ আলী জিন্নার সাথে দেখা করেন এবং তিনি আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করতে মোহাম্মদ আলী জিন্নার প্রতি অনুরোধ জানান। মোহাম্মদ আলী জিন্না সে প্রস্তাবে সাড়া দিলে ব্রিটিশরা দেশ ভাগের সময় আরাকান রাজ্যকে মিয়ানমারের সঙ্গে যুক্ত করে দেয়, আর সেই থেকে আরাকান পরাধীনতার নতুন শিকলে আবদ্ধ হয়। জিন্নার ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের কারণে আরাকান বাংলাদেশের সাথে যুক্ত হতে পারেনি। যদিও সেই সময় কিছু বাঙালি নেতা জিন্নার এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেছিল, তবে জিন্না বাংলার প্রতি উদাসীনতার কারণে আরাকানকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করা সম্ভব হয়নি। জিন্না বাংলার চেয়ে পশ্চিম পাকিস্তানের স্বার্থ রক্ষায় অধিক মনোযোগী ছিলেন। তিনি পশ্চিম পাকিস্তানের সীমান্ত নিয়ে ব্রিটিশ ও ভারতীয় প্রতিনিধিগণের সাথে দর কষাকষি করলেও পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের স্বার্থ রক্ষায় ছিলেন নীরব দর্শকের ভূমিকায়। কিন্তু সেই সময় যদি আরাকান বাংলাদেশের সাথে যুক্ত হতো তাহলে আজ বাংলাদেশকে 13 লাখ রোহিঙ্গার বোঝা মাথায় নিয়ে ঘুরতে হতো না। সেই সঙ্গে বাংলাদেশের আয়তনও অনেক বড় হয়ে যেত। বঙ্গোপসাগরে থাকতো বাংলাদেশের একচ্ছত্র নিয়ন্ত্রণ। বাংলাদেশ হতো এই অঞ্চলের অর্থনৈতিক পরাশক্তি। 1948 সালে স্বাধীনতা লাভ করে বার্মা, কিন্তু স্বাধীনতার মাধ্যমে
বার্মা ব্রিটিশ মুক্ত হওয়ার সাথে সাথে নতুনভাবে বার্মিজরা আরাকান মুসলিমদের উপর হত্যা নির্যাতনের উচ্ছ্বাসে মেতে উঠে আরাকানবাসীদের বহিরাগত আখ্যা দিয়ে চরম হত্যাকাণ্ড চালায়। এরপর থেকে আরাকানের মুসলমানরা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে আসছে। বর্তমানে যেভাবে আরাকান আর্মিরা এগোচ্ছে তাতে মিয়ানমারের ভাঙ্গন ও নতুন রাষ্ট্র গঠন যে কোনো সময় দেখতে চলেছে বিশ্ব। সেক্ষেত্রে আরাকান একটি স্বাধীন রাষ্ট্র হলে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের। তবে সম্প্রতি আরাকানকে বাংলাদেশের সাথে যুক্ত করার একটি গোপন প্রস্তাব পাশ হয়েছে। আরাকানের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ব্যর্থ হওয়ার ফলে অঞ্চলটিকে জুড়ে দেওয়ার প্রস্তাব করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় উপ কমিটির পরিচালক ব্রাক শেরম্যান মিয়ানমার রাখাইন রাজ্যকে দেশটি থেকে আলাদা করে দিয়ে বাংলাদেশের সাথে যুক্ত করার প্রস্তাব করেছেন। মিয়ানমার যদি আরাকানের নাগরিকদের দায়িত্ব নিতে না পারে তাহলে আরাকানকে বাংলাদেশের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে দেওয়ার সব রকম ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশ সরকার মার্কিন এই প্রস্তাবে এখন পর্যন্ত সাড়া দেয়নি। এই অবস্থায় থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্র সহ মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো বৈঠকে বসতে যাচ্ছে, যেখানে থাকছে বাংলাদেশও। নিজেদের স্বার্থ সামনে রেখে আলাপ আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ। মোট কথা, আরাকান যদি বাংলাদেশের সাথে যুক্ত হয় তাহলে তা শুধু মিয়ানমারের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার জন্য হবে একটি বড় ঘটনা।